সোয়েটারের দাম দেলা চলতেছে শীতকালে, ভাই এটা কত, এত টাকা, আপনি উপর দিয়ে এসে বলতেছেন আমি এটা এত দিব, এটা ঠিক না। দুইজনের লেনদেন চলতেছে, আপনি মাঝখান দিয়ে এসে এটা বলেন কেন? ওয়াকুনু ইবাদাল্লাহি ইখওয়ানা, তোমরা পরস্পর সবাই ভাই ভাই হয়ে যাও। হে বান্দারা তোমরা ভাই ভাই হয়ে যাও। বলেন সবাই আমরা ভাই ভাই। পরে কি করে দেখেন, আল মুসলিমু আখুল মুসলিম, মুসলমান মুসলমানের ভাই। এখানে কারা কারা মুসলমান? সবাই মুসলমান। তাহলে নবীজি বললেন মুসলমান মুসলমানের হাত নামান। তাহলে আপনারা একজন আরেকজনের কি? নবীজি বলেন মুসলমান মুসলমানের ভাই। লা ইয়াজলিমুহু, মুসলমান ভাই ভাই যেহেতু ভাই ভাইকে অত্যাচার করতে পারে না। আপনারা কি? ভাই ভাই। ভাই ভাইকে কি করতে পারে না? অত্যাচার। ওয়ালা ইয়াখজুলুহু, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না। ওয়ালা ইয়াহকিরুহু, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। আল্লাহ নবী বলেন বিহাসবি ইমরিইম মিনাশ শাররি আন ইয়াহকিরা আখাহুল মুসলিম, একটা মানুষ খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে তার মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করা। আপনি আপনার কোন মুসলমান ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করলেন, আপনি খারাপ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। একটা মানুষকে আপনি অপমান করার কোনো জায়গা পান না, হঠাৎ বলে দিলেন আর বললো না এই লোক এতটা ভালো না। আপনার এই বলাটার কি দরকার আছে বলেন? মনে করেন আসলেই খারাপ, তো এটা কি মানুষের সামনে এইভাবে প্রকাশ করতে হবে? আরে বললো না সে ভালো মানুষ না। নবীজি বললেন মুসলমান মুসলমান ভাই ভাই। সারা জীবন মনে রাখবেন, ভাই ভাইকে অত্যাচার করতে পারে না, ভাই ভাইকে অপদস্থ করতে পারে না, ভাই ভাইকে তুচ্ছ তাচ্ছিল্য করতে পারে না। শেষের দিকে আল্লাহ রসুল বলেন কুল্লুল মুসলিমি আলাল মুসলিমি হারাম দামুহু ওয়া মালুহু ওয়া ইরজুহু, এক মুসলমানের জন্য আরেক মুসলমানের সম্পদ হরণ করা হারাম, সম্পদ লুণ্ঠন করা হারাম, সম্মান লুণ্ঠন করা হারাম, রক্তপাত করা হারাম। ভাই ভাইয়ের রক্তপাত করতে পারবে না, ভাই ভাইয়ের সম্পদ লুণ্ঠন করতে পারবে না, ভাই ভাইয়ের ইজ্জত হরণ করতে পারবে না। বলেন তো আমরা কি? তাহলে ভাই ভাইকে অপমান করতে পারে, ভাই ভাইয়ের রক্তপাত ঘটাতে পারে, ভাই ভাইয়ের সম্মান হানি করতে পারে? এটা কি মুখে না, না বাস্তবেই না? তাহলে আমরা সবাই ভাই ভাই। আমাদেরকে ভাই বানায়া গেছেন কে? নবীজি। বলেন কে বানাইছেন? তাহলে মুসলমান মুসলমান ভাই ভাই।